দেখো বন্ধুরা, এখন সকাল 7:20 মতো বাজে। আমার কিন্তু কিচেনে রান্না হচ্ছে। এই ফাঁকে তোমাদের দাদাভাই স্নান করতে গেছে। আমি এই ফাঁকে কী করছি জানো, এগুলো একটু পরিষ্কার করে দিয়েছি ছেড়ে, কারণ বেশি বেলা হয়ে গেলে আরও গরম পড়ে যায়। তাতেই রোদ, দেখো কি রোদ ঘরে, মানে কে বলবে। এখন 7:20 বাজে, মনে হচ্ছে যেন 10:30 11টা বাজে। দেখছো পর্দার ওখান থেকে রোদ আসছে। আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ সব কাজ তো আমাকেই করতে হবে। এই জন্য একটা একটা করে আমি যখন ওদিকটা হচ্ছে, এদিকে এই কাজটা সেরে নিই। ঘর পরগুলো পরে তো ঝাড়বো, আগে এটা করে নিই। বিছানাটাও ঝাড়া হয়ে গেছে জানো তো। আর মেয়ে পড়তে যাবে বলে মেয়েকে সকাল সকাল উঠিয়ে দিয়ে ওকে একটু হরলিক্স করে দিয়েছিলাম খেয়ে। তারপর ওর জন্য আবার এখন আমাকে টিফিনও করতে হবে। ওর বাবা বেরিয়ে যাবে তারপরে, যে একটা একটা করে সব মুছছি। আর এগুলোর মধ্যে তো তোমরা তো দেখো মাঝে মাঝে এগুলো পরিষ্কার করতে হয়, সব আলতো ধুলো পড়ে যায়। কিছু তো করার নেই, ধুলো নিয়ে তো আর বাস করা যাবে না, যতই নিজের শরীর খারাপ হোক। দেখো সব পেতে দিলাম একটা একটা করে। তারপরে এই যে এদিকেও আবার পাতা হচ্ছে। তাতে করেই তোমাদেরকে ভিডিওটা করছি। আর এই যে আমাদের সফটওয়্যারের এই পুতুলগুলো কতগুলো যে আমি দিয়ে দিয়েছি সবাইকে, 2-1টা রয়েছে। এগুলোকে চৈত্র মাসেই আমি পরিষ্কার, মানে একটু শ্যাম্পু জল দিয়ে কাচা হয়। এখনও তো ঝেড়ে রাখছি। সেন্টার টেবিলটাও পরিষ্কার করছি। আর রোদে দেখো আমাকে পুরো ঢেকে গেছে একদম, এত রোদ ঢুকছে জানলা দিয়ে। এখন না 11টা 11:30 বাজলে আমি জানলাগুলো সব বন্ধ করে দিই। সকালে খুলে দিই, 6টার মধ্যে সব খুলে দিই। আর দেখো এই যে কাচের তো আর সমস্ত একটু ধুলো পড়ে গেছে। সেন্টার টেবিলটা না একটু কয়েকদিন মোছাই হয়নি। সোফা টোফাগুলো ঝাড়া হয়, এটা একটু মোছা হয়নি। ঢাকা থাকে তো, উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখি। আর কি করব, কত আর করবো। আর আমার এই শরীর খারাপ হওয়াতে আরও ভীষণ মানে কাজে ঢিলেমি হয়ে গেছে। এই কাপড় টাপড়ে দিয়ে রাখি, তবে একটু যাতে ধুলোটা কম পড়ে, নাহলে ভীষণ কাছে আরও বেশি ধুলো পড়ে যায়। তারপরে দেখো একটা একটা করে ভেতরে বইপত্রগুলো রয়েছে, কয়েকটা বই ঠই, সেগুলো একটু মুছে টুচে রাখলাম। এই যে পাখা দেখাচ্ছি তোমাদের, এটাও একটা মেলার থেকে কিনেছিলাম। পাখাটা ভীষণ কাজের লাগে, মাঝে মাঝেই রাখি। যত্ন করে রাখলে অনেক দিনই, যে অনেক আগেরই কেনা এটা, তবু দেখো কত ভালো রয়েছে। আর এই যে ফ্লাওয়ার বাসে সব ফ্লাওয়ারগুলো খুলে গেল, এখন একটা একটা করে আবার পরিয়ে দিচ্ছি। এই হয়। তারপরে তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, দেখে নিলাম, বেরিয়ে গেছে। আমি তাড়াতাড়ি উঠে গেলাম, সব বেরিয়ে গেল। বাবা বেরিয়ে গেল, মানে মেয়ের বাবা। তারপরে মেয়ের জন্য 2টো রুটি করে দিলাম, আর ডিমের অমলেট করে আজকে কারি করে দিয়েছিলাম। সেই তরকারিটা রেখে দিয়েছি, মেয়ের তো এটা খেতে মানে অসুবিধা হবে না রুটি দিয়ে খেতে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল মানে এত তাড়া লেগে গেলো, কী বলো তো। মেয়ে তো আজকে ওদের কলেজ সব ছুটি আছে, স্যারেরও মানে যে স্যারের কাছে ম্যাথ করে তারও স্কুল ছুটি আছে। তা ওই জন্য আজকে পড়ার ডেট দিয়েছে। এই যে পড়তে গেল এখন, এই রুটির মধ্যে কী বলবো, আর পড়তে দিতে হবে। বাবা খেয়ে বেরিয়ে গেলো, আবার মেয়েকে আবার 2টো ওদেরকে দেখালাম। তখন তাড়াতাড়ি করে 2টো রুটি আর তরকারিগুলো করে দিয়ে দিলাম। তার আগে তো সকালবেলা কাজ করতে করতে এদিকে করতে করতে একটু সময় পেয়ে ওই সোফা টোফাগুলো ঝাড়লাম। এইভাবে না কাজগুলো তো আমার হবে না। আর প্রচুর রান্না, যত বেশি গরম মানে বেলা হয়ে যায় না, গরম পড়ে গেলে কাজ করা যায় না বেশি। আমি সকাল সকাল যতটা পেরেছি করে নিয়েছি। এখনও প্রচুর কাজ আছে, ঘরটার মোছা। এখন আমার রান্না, এখন আবার এই এখন একটু চা খাবো। মেয়ে বেরিয়ে গেলে মাত্র আমি এখন একটু চা নিয়ে বসলাম। এবার কোটাকাটিগুলো তাড়াতাড়ি সেরে নিলাম। এখন ওই যে ডাস্টবিন এসেছিলো, ওকে সব দিয়ে উদ্ধার হলাম। ধরে খেয়ে দিয়ে চাটা খেতে খেতে তোমার সঙ্গে কথা বলি, একটু বসে 10 মিনিট 20 মিনিট, তারপরে কিচেনে চলে যাবো। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপরে দেখো আমিও টিফিনটা খেয়ে নিয়েছি। খেয়ে এবার পাবদা মাছগুলো একটুর জন্য আজকে বেঁচে গেছি গো। খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। 87টা স্টিলে তো একটু স্লিপ কেটে গেছে। আসলে মাছগুলো না এত বড় বড়, তোমাদের দাদাভাইকে বলি একটু ছোটো সাইজের আনবে, কারণ আমাদের তো বিয়েবাড়ির মতো এক কড়াতে তেলে ভাজি না। যাই হোক, তারপরে কষ্ট করে ভেজেছি, মানে 80টা ভাগ্যিস ধরে ফেলেছিলাম। তবে কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করছি। বেগুনগুলো দেখো তুলে রেখেছি, বেগুন তো ভাজাই হয়ে গেছে। আর ওই ভিডিওটার ওইখানে করানো, অল্প জিরের গুঁড়ো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়েছিলাম, বাস, আর কিছুই না। দেখো এই মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় জানো তো। বেগুনও দেওয়া হয়ে গেছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি, বাস আমার আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রেডি। এটা আমি প্রায়ই করি, খুব তোমাদের দাদাভাই এটা খেতে খুব ভালোবাসে। মাছগুলো দেখো কত বড় বড়, মানে বেঁকে যাচ্ছে। আমি রাত্রিবেলা খেতে বসে বলেছি, আর যদি এত বড় বড় পাবদা মাছ আনো না। তখন বলছে না খেতে ভালো লাগছে। আমি খেতে ভালো লাগলে কী হবে, যে ভাজে তার কাছে আমি কত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি আজ।
কড়াতে দেখো, তারপরে কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়েছি, নুন হলুদ কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো একটু ভালো করে ভেজে নেবো, ভেজে একটু সর্ষে ঢ্যাঁড়স করবো। এই পাউডারটা আছে, এই যে ভিজিয়ে রেখেছিলাম, একটু নুন আর অল্প একটু চিনি আর দিয়ে সর্ষেটা ভিজিয়ে রাখলাম না, তাহলে তেতো লাগে না। বাস দিয়ে দিলাম, এটা খেতে বেশ ভালো লাগে, জানো তো, বেশ তাড়াতাড়ি হয় কিন্তু খেতে ভালো হয়। বাস দেখো আমার হয়ে গেছে, এটা টেনেই যাবে, একদম শুকিয়েই যাবে। এটা ভাতও হয়ে গেল। কেমন হয়েছে বলো তোমরা। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো, তোমার মেয়ে তো ভীষণ ভালোবাসে এটা খেতে। দেখো রান্না হয়ে গেল, গ্যাস মোচা হয়ে গেল, এটা আমার সবচেয়ে বড় কাজ। বেসিন পরিষ্কার, বাসনগুলো সব শুকিয়ে গেছে, তুলতে হবে এখন। আর মেয়ে এখন ফোন করলাম, এখনও হয়নি, তার মানে দেরিতে পড়া স্টার্ট করেছে। এদিকে 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখন 12টা বাজে, 12টা বাজে 10 মিনিট। এই রোদের মধ্যে এই বাসনগুলো একটু গোছাবো, গুছিয়ে একটু 10 মিনিট বসবো। মেয়ে আসবে, তারপর ও স্নান করতে, ও তো এসেই তো স্নান করতে যাবে না, একটু বসবে। ভাবলাম একটু তাড়াতাড়ি করবো, কারণ ওপরে মঙ্গলবারে যে পুজোর না গরম লেগে যায়, এত ওপরে গরম, পুজো দিতে গিয়ে কী কষ্ট, কী বলবো। চলো আর কী করা যাবে। দেখো পুজো হয়ে গেল আমাদের, আর পুজো দেওয়া হয়ে গেল। আজকে কয়েকটা জবা ফুটেছে, তবু নীলকণ্ঠ। দেখো খেতে বসে গেলাম, পুজো টুজো দিয়ে নেবে। কটা বাজে, 2:15 হয়ে গেছে, এর আগে আর হয় না। আর আজকে তো মঙ্গলবারে পুজো একটু দেরি হয়েছে। ঢ্যাঁড়স, পাবদা মাছ, আর পাবদা মাছগুলো এত বড় বড় না, আমার বটিতে অতটা ধার নিচে মাঝখান দিয়ে কেটে দেবো, মানে এত অসুবিধা হয়েছিলো যে ভাজতে, আর একটুর জন্য মানে বিপদ থেকে বেঁচে গেছি আছে। যাই হোক, পাঁপড় চাটনি সব নিয়ে খেতে বসে গেলাম। বাইরে টেম্পারেচার দেখো, সাংঘাতিক লেভেলের রোদ। দেখো আজকে 4টা, এই যে কুমড়োর ফালির মতো, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখছো গাছের পাতাগুলো নড়ছে, খুব সুন্দর এখন হাওয়া দিচ্ছে। মেয়েকে ডাকলাম, আয় হাওয়া খেতে আয়। ও বলছে এখন তো যাবো না, পড়তে যাওয়া আছে তো আজকে। বলছে আমি এখন ছাদে যাবো না, রাত্রিবেলায় খেয়ে দিয়ে যাবো। ওই খেয়ে দিয়ে ওর বাবা আসে ছাদে, আমিও একটু আসি, খুব ভালো লাগে, তখনও বেশ হাওয়া দেয়। দেখো কি সুন্দর লাগছে, সবাই সন্ধে দিচ্ছে, আমিও সন্ধে দেবো। রাস্তার লাইট জ্বলে গেছে সব, ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে এসছি, ছোটো লাইটটা জ্বালিয়ে এসছি, বড়ো লাইটটা জ্বালিয়ে সন্ধে দেবো। একটু আগে হেঁটে নিই, তারপর সন্ধে দেবো। সন্ধে টন্ধে দিয়ে নেমে এসে তোমাদের সামনে হাজির হলাম। আমার ঘরে একটু সন্ধে টন্ধে দিতে হয়, ঠাকুর ঘরে তো করে দিতে হয়, এবার এই ঘরগুলোতে একটু দিই, দিয়ে ঠিয়ে তারপরে এই চা বসালাম। চাটা একটু বেশি হয়ে গেছে, এখন আর বেশি চা খেতে গরমে ভালো লাগছে না। চা বিস্কুট এখন খাবো, তারপরে মেয়েকে একটু টিফিন দেবো, আমি একটু পরে একটু মুড়ি খাবো। এত গরমে না, এখানে একটা গোটা উঠছে, এখানে একটা মানে কী গরম, বাপরে বাপ। কিন্তু ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ। এখানেও দেখো হালকা হালকা হাওয়াটা আসছে, ছাদে দারুণ হাওয়া দিচ্ছে। আর ফ্ল্যাটের উপর তাকিয়ে থাকলে, ও ফ্ল্যাটের সব অনেকের জামা টামা কাপড় টাপড় দিয়ে একটা মেলা আছে, সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, মানে অত উঁচু তো, 4তলার ছাদ, মানে 5তলা, দারুণ হাওয়া দিচ্ছে ওখানে। সেদিকে তোমাদের দাদা বলছিলাম যে ওই ছাদে যারা হাঁটছে, ওরা সকালবেলা অনেকেই মর্নিং ওয়াক করে, দেখি সব ফ্ল্যাটে যারা থাকে, অনেকটা বড় এরিয়া, সেই 5 কাঠা জমির ওপরই পুরোটাই ফ্ল্যাট, পুরো মানে যখন হাঁটে কতটা হাঁটা হয়ে যায় একবারে। আর রাত্রিবেলা অনেকে, আমরা তো ওই যে খেয়ে দিয়ে উঠে, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে উঠে ছাদে, যে আমিও যাই, মেয়েকেও ডাকে, আর তখন হাঁটি, তখন অনেকে দেখি হাঁটে, সবাই অনেকে আছে খেয়ে দেখে। আমার দিদির ফ্ল্যাটের ছাদেও দিদির ছেলে হাঁটে খেয়ে দিয়ে ছাদে। আর ছাদে আর ফ্ল্যাটের কী বলো তো, অনেক কিছু তো, ওখানে হাওয়াটা খুব ভালো পাওয়া যায়। যাক এখন চা বিস্কুটটা খাই, প্রচণ্ড গরম করছে, মেয়ে আবার পড়তে যাবে, ও পড়া আছে, আবার সেই তো 9টার সময় বাবা দৌড়াতে দৌড়াতে আসবে, এসে একটুখানি কোনোরকম একটু এখন তো স্নান টান করতে হবে, এসে রেডি হয়ে আবার মেয়েকে দিয়ে আসতে যাবে। খুব কষ্ট গো, কী বলবো। আর আমি এই জন্য মাঝে মাঝে বলি, ছেলের মা আর মেয়ের ছেলের মা বাবা আর মেয়ের মা বাবা অনেক তফাৎ আছে। ছেলেরও তো একা একা যেতে পারে, আস্তে আস্তে রাত্রি 11:30, কখনো একটা মেয়ে 1:15 বাস স্ট্যান্ডের উপর দিয়ে আসবে না। চলো আর কী বলবো, তাহলে ভিডিওটা আজকে এত পর্যন্তই। আর তো রাতে খাওয়া দাওয়া, ঘুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। ভালো লাগলে একটু লাইক করো, আর বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নিজের মনে করে একটু পাশে দেখো। টাটা।